সবকিছু বানালেন কে? যদি প্রশ্ন করা হয় কেন বানালেন, তাহলে কিন্তু বিরাট একটা গভীরতায় চলে যাবেন আপনি। এবার আপনি বলবেন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন লিআবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ তো আসমানও বানালেন, আসমান কেন বানালেন? আপনাকে আমাকে না বানাইছে ইবাদতের জন্য, আসমানের কাজ কি? আর কেন আস্তে করে হন, একবারে ছোট করে হন। আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আল্লাহ তাআলার কুদরতিতে অকারণ বলে কোনো শব্দ নাই, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ। এবার বলেন শরীরটা দিয়েছেন কে? আরেকটু জোরে। এই শরীরটা ব্যালেন্স ঠিক থাকার জন্য হাড়ের দরকার, জোরে বলতে হবে, হাড়ের দরকার আছে। এবার আমি দেখাচ্ছি, আপনারা একটু মুলবেন। এই বোতলটা যখন আপনার আলগানোর প্রয়োজন হয়, আপনি যখন বোতলটা ধরবেন কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আঙ্গুল দিয়ে। আঙ্গুলটা কোথার সাথে জড়িত? হাতের সাথে। আঙ্গুল এবার সম্মানে আপনার মুঠোই হলো, আপনার তালু হলো। এবার আঙ্গুল দিয়ে ধরলেন, তালু দিয়ে ধরলেন। এবার আপনি যে এই জিনিসটা আলগালেন কিসের শক্তিতে? কখনো খেয়াল করার হয়তো সময় হয় নাই। আজকে চলুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। যখনই আপনি আমি এটা আলগাতে নিলাম, আপনার আমার শক্তি প্রয়োগ হয়েছে প্রথমে এই জায়গার কবজির শক্তি, কবজির শক্তির সাথে যোগ হয়েছিল আপনার আমার এই কোণের শক্তির সাথে। এই দুইটা শক্তি দিয়ে আপনি আমি কষ্ট ছাড়াই বোতলটা আলগাই ফেলছি। এবার একইভাবে আপনি টেবিলটা আলগান। এবার টেবিল যখন আলগাতে পারবেন, নিবেন আপনি, প্রথমে পারবেন না, কারণ আপনার টেবিল আলগানোর জন্য যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেটা আপনার কবজিতেও নাই, আপনার কোনোতেও নাই, কিন্তু আপনাকে আলগাতে হবে। যখন আপনি আলগাতে ধরবেন, অটোমেটিক দেখবেন আপনার এখান থেকে শক্তি আসা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এখান থেকে শক্তি আসা শুরু হয়েছে। বোতলের বেলায় এই জায়গার শক্তি প্রয়োগের দরকার হয় নাই, কারণ বোতল হচ্ছে আপনার 5 পাওয়ার লাগবে। আপনার কাছে এই কবজি এবং কোণ মিলে আপনার কাছে 10 পাওয়ার আছে, কিন্তু টেবিলের বেলায় যখন আসলো এটা হচ্ছে 50 পাওয়ার, যেটা আপনার কবজিতেও নাই, আপনার কোনোতেও নাই। আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম করেছেন, বান্দারে যখন তুমি কোনো কিছু আলগাবা, প্রথম তোমার এই কবজির জেনারেটর শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কিছু কাজের তাকিদে আলগাতে যাবা, তোমার প্রথমে এই গিরার শক্তিটা, জেনারেটরটা স্টার্ট হয়ে যাবে। এটাই যখন কভার দিতে পারবে না, অটোমেটিক কোনো শুরু হয়ে যাবে। যখন তুমি কোনো কিছু আলগাতে যাবা, তোমার কবজি সিলিন্ডার, কোনোই সিলিন্ডার, তোমাকে কোনো হাত দিয়ে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া লাগবে না, অটোমেটিক তোমার বাহু জেনারেটর স্টার্ট হয়ে যাবে। এবার আপনি আলগাইলেন। এবার ফাতর আলগাইতে তো এটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার। আল্লাহ পাথর আলগাবো কিভাবে? রব বলে যে আলগাই তো দেখ। এবার সে যখন 2 হাত দিয়ে আলগাই ফেললো, কি রে এখন ভাবতে লাগলো পাথর আলগানোর ক্যাপাসিটিতে আমার কবজিতে, জোরে বলেন, কবজিতে, কোনইতে, বাহুতে, আমি আলগাইলাম কেমনে? তখন তার ঈমান বলে ভেবে তো দেখ, রবের সৃষ্টি তো নিয়ে বসে আছিস, বাবার টাইম পাস নাই। তোর আল্লাহ তোর দেহকে এমন ভাবে সাজাই দিয়েছেন, তুই যখন পাথর আলগাতে গেলি, কবজি যখন সিলিন্ডার, কোনই যখন সিলিন্ডার, বাহু যখন সিলিন্ডার, তখন অটোমেটিক তোর কোমরের জেনারেটর স্টার্ট হয়ে গেছে। সেজন্য অনেক সময় দেখবেন কোন বাড়ি কিছু আলগাইতে গেলে এক জায়গায় ব্যথা লাগে। হ্যাঁ বোম মারি দিম দেখো না, বাজবে ছোট হইলে হন্ডে আর কেন আসতে হন না হন্ডে। যখন আপনি ভারী কিছু আলগাতে যাবেন, অনেক সময় দেখবেন ব্যাক পেইন যেটাকে আমরা বলি, হাত দিয়ে আলগাইলাম কোমরে কেন ব্যথা, একটার সাথে একটা সম্পৃক্ত করে দিয়েছেন। বাবার টাইম আমাদের, গবেষণা করার টাইম আমাদের। সেজন্যই তো রবকে চিনবো কিভাবে, নিজেরাই তো চিনলাম না। আর একটু জোরে বলেন। আর একটা কথা মনে রাখবেন, ওলামায়ে কেরামের পাক জবানে বারবার শুনেন, আমি শুধু স্মরণ করে দিচ্ছি,
সার্থককে ব্যর্থকে এক কথায় যদি উত্তর নিতে চান শুধু এতটুকু বলবো, যিনি বানালেন তেনাকে খুশি করে যে যেতে পারে সে সার্থক। সুবহানাল্লাহ জোরে বলেন। যিনি পাঠিয়েছেন ওনাকে রাজি করে যে যেতে পারে কবরে সে সার্থক, যে সে ডিল পূরণ করতে পারে নাই সে ব্যর্থ। এবার যেই হোক না কেন, সার্থকতা যেই হোক না কেন, ব্যর্থতা যেই হোক না কেন, সবকিছুর মূলে হচ্ছেন আল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? এবার বলেন আপনার দেহটা বানাই দিলেন কে? এখানে হাড্ডি আছে না? 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 এখানে হাড্ডি শক্ত না নরম? মালা মালাই বেরি জিবেতে ফুটবল খেলার লাইন মালির ভিতরে গিল উড়লে দিয়ে দিবে হতা হই নাই জনমাতর তো হদুনুট খেলা হদুনুল্লা খেলা হয়তো গেলি তেল খেলা হয় ইতে বল লইলি তো তুমি কোন দূরে যাবে কিয়া হদিতে দিন নলা ন লোয়া ইদের লো যদি হাই ট্যাঙ্গিয়েন জোরহন না ট্যাঙ্গিয়েন ইদের দাও দিতে বল লইলা দাও দিতে দাও দি কেউ যাই তু নসাইলে কেউ আসে না নাই মাথনা বাজি আসে না নাই। এবার আপনি দেখেন আপনার হাঁটু নলাটা যেটাই বলেন আপনি মালা বলেন আর যাই বলেন হাতটা শক্ত, এটা 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 শক্ত বলেন, এটা 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 শুনি নাই আরো জোরে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা আপ টু বটমের মধ্যে সব জায়গায় তুমি শক্ত হাত দিলা, তোমার বান্দার কানের মধ্যে নরম হাত দিলা কেন? রব্বে করিম বলে ডিজাইনটা আমি করেছি, প্রত্যেকটা ডিজাইনের পিছনে বিশেষ প্ল্যানিং আছে। বলেন সুবহান।